রঙের ঘড়ি এই না জগৎ জোড়ি লাটাই সুতা যার হাতে তারি সন্ধান করি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মউত কার হাতে আল্লাহর হাতে একটু জোরে বলেন আল্লাহর হাতে লাটাই সুতা মানে হলো হায়াত আর মউত লাটাই মানে হলো হায়াত মরণ আর সুতা মানে হলো হায়াত এই সুবহানাল্লাহ কোন রে ভাই সুবহানাল্লাহ আর হাওয়ায় ঘুরি মানে হলো আমরা হাওয়ায় ঘুরি মানে আমরা আপনি আবার বলতে পারেন হুজুর আমি আবার হাওয়ায় চলি কেমনে মিয়া আপনি যদি হাওয়া গ্রহণ না করেন আপনি 1 মিনিটও বাঁচতে পারবেন না এই কথা বলেন না কেন ভাই যার নাম হলো অক্সিজেন যার নাম কি অক্সিজেন অক্সিজেন যদি আপনি না নেন বাঁচতে পারবেন না এটাই হলো হাওয়ায় ঘুরি সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ এই ব্যাপারে বহু আলোচনা আছে আমি করে থাকি আজকে করব না ইনশাআল্লাহ যাই হোক আল্লাহর নবী বলছে আদম সন্তান যখন তার নিজের ডায়েরি জীবন ডায়েরি অস্বীকার করবে 1 নাম্বার সাক্ষী আল্লাহ প্রতিবাদ করবে না আল্লাহ বলবেন ওই যে হাওয়ায় ঘুড়ির মতো বাচ্চারা ঘুরে উঠলে ছোট ছোট সাথেই থাকে আর ভাবে যতই ঢেলাঢেলি করো ঘূর্ণি লাটাই কিন্তু আমার সাথে কতক্ষণ না করে ভাই আল্লাহ তখন বলবে যে তুই বেটা যতই চাপাবাজি করিস শেষ ফিনিশিং আমার হাতে এরপরে আল্লাহ 2য় নাম্বার সাক্ষী হাজির করবেন কয় নাম্বার 2 নাম্বার আর একটু জোরে বলেন 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন নাম কি কিরামান কাতিবিন একটু জোরে বলেন কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আল্লাহ ডাক দিয়ে বলবেন কিরামান কাতিবিন আমার বান্দা সম্পর্কে একটু বলো দুনিয়াতে তোমাদেরকে এর বডিগার্ড হিসাবে পাঠিয়েছিলাম ও সোনার ভাইয়েরা আপনি মনে করছেন রাত্রির গভীরে পাপ করলে কেউ দেখে না কেউ জানে না আপনি সিসি ক্যামেরাকে ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহ আপনার জন্য যে 2টা বডিগার্ড লিপিবদ্ধ করেছেন ওই 2টা বডিগার্ডের চোখ দুনিয়ার কারোর বাপের ক্ষমতা তাই ফাঁকি দেয় কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ তুমি বলছেন আল্লাহ 2 নাম্বার সাক্ষী হিসাবে কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবে এবার বলো আমার বান্দারা দুনিয়াতে কেমনে চলেছে ও সোনার ভাইয়েরা আল্লাহ যখন এই কথা বলবেন কিরামান কাতিবিন আপনার ব্যাপারে একেবারে এ টু জেড বলে দিবে যে প্রত্যেকটা দিনের কথা বলবে রাতের কথা বলবে প্রতিটা মাস বছর জীবনের সব পাপ বলে দিবে শুধু বলবে না আপনি কোন পাপ কোথায় কোন অবস্থায় কিভাবে করেছিলেন একেবারে দিন তারিখ সময় সব বলে দিবে আল্লাহ নবী বলছেন যখন কি করবে কিরামান কাতিবিন ওই মানুষটার সমস্ত পাপের কথা আল্লাহর কাছে বলে দিবে মানুষ তখন বলবে আরে একটা পাপের কথা তো বলতে বাদ পড়ে না আল্লাহর নবী বলছে একটা পাপের কথা তো চাই না যা বলে সবই তো ঠিক বলে অনুতপ্ত হবে আর ভাববে আরে আমি তো যা যা করেছিলাম আমি দুনিয়াতে মনে করেছিলাম কেউ জানবে না কেউ বুঝবে না আজকে কিরামান কাতিবিন যা যা বলে সব তো ঠিক বলে আমার তো বাঁচার কোনো রাস্তা নাই আমি 1 নাম্বার সাক্ষী অস্বীকার করেছি আল্লাহ কিছু বলে নাই এবার দেখি 2 নাম্বার চান্স লিয়াই দেখি কয় নাম্বার 2 নাম্বার 2 নাম্বার চান্স লিবে লিয়ে করবে কি আল্লাহ এই যে কিরামান কাতিবিন যা বললো আমি একটাও করি নাই সব মিথ্যা কথা নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ বাংলাদেশে কিরামান কাতিবিনের নামে এক ভন্ডের বাচ্চারা গান গাইছে শোনেন নাই গাইছে 1 নাম্বার গান গাইছে কি আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইয়া তোরি কার ভাইও নাউজুবিল্লাহ সুতা দিয়ে পিটানো কাম এই কথা বল না করে শয়তানের মতো একটা টুপি মাথায় দিয়ে আল্লাহ বা করে ও কথা কয় কালাম নামাজ কালাম কোরআন কিছু লাগবে না খালি ঢোল বাঁশি বাজাই আস্তাগফিরুল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ এরাই হলো দাজ্জালের বংশধর এই কথা কান না করে ভাই ঠিক দাজ্জাল এদেরকে দিয়েই পৃথিবীতে আসার দাজ্জাল ফিল তৈরি করছে এই বিল্লাহ এখন ঠিক কি না এরপরে আবার কয়দিন আগে একটা গান গাইছে কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন শুনছেন আপনারা শুনছি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন করে যদি আমার নামে অভিযোগ আমরা বলবো ওরা খাজা বাবার লোক নাউজুবিল্লাহ জুতার বাড়িতে চামড়া থাকবে না ও বলবে খাজা বাবার লোক খাজা এই কথা কন না কেন ভাই দুনিয়াতে জুতা দিয়ে না পিটালে সাইন করবে না
আল্লাহ এদের হেফাজত করুক, সকল বলে আমি। ও সোনার ভাইয়া, 2 নাম্বার সাক্ষী যখন কেরামান কাতিবিন আদম সন্তানের বিরুদ্ধে বলবে, আদম সন্তান বলবে 2য় নাম্বার চান্স নিয়ে দেখি। 1 নাম্বার তো বললাম, আল্লাহ কিছু বললেন না, এবার 2য় নাম্বার চান্স বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই, ফেরেশতা মিথ্যা কথা বলছে, এর একটা কথা আমি মানি না। নাউজুবিল্লাহ ধরে বলবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে, ঠিক আছে। কয়টা সাক্ষী গেল? 2টা। দুইটা। আরেকটু জোরে বলেন। 2টা। বাকি আছে কয়টা? একটা। এবার আল্লাহ 3 নাম্বার সাক্ষী হাজির করবেন। বিষয়টা ঘটনা খুব জটিল। আল্লাহ আপনার বিরুদ্ধে, আমার মা বোনেরা, আদম সন্তানের বিরুদ্ধে 3য় নাম্বার যে সাক্ষী হাজির করবেন, এটা মানুষ না, জিন না, গাছ না, পালা না, ভেড়া বকরি কিছুই না। আল্লাহ 3য় নাম্বার সাক্ষী হিসাবে আপনার বিরুদ্ধে ডাক দিয়ে বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কাকে ডাক দিবে জানেন? এই যে যেখানে বসে আছেন, মাটি। জমির আয় ঠেলে বসেন, এটা আমার বাপের জমি। এ কথা কন না কেন ভাই? গরিব মানুষ, বাড়ির পাশে বাড়ি, এই জন্য 2 হাত জোর করে নিয়ে একেবারে তার বিপদে ফেলে রাখছেন। এ কথা কন না কেন ভাই? গরিব মানুষ পাইছেন, একটা রাস্তা বন্ধ করে দিয়ে পাশে তৈরি করে বসে আছেন, আপনার বাপের টা। এই বাপের তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলো তো, এই জমিনকে আল্লাহ ডাক দিবে, কি বলবেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। 3য় নাম্বার সাক্ষী আল্লাহ ডাক দিবে, জমিন তুমি কথা বলো, তুমি আমার বান্দা সম্পর্ক বলে দাও, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে কেমনে চল। খারাপ লাগতেছে ভাই? ছেড়ে দিব না। ও মুসলমান, আল্লাহ যখন ডাক দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তুমি কথা বলো, এই জমিনকে যখনই আল্লাহ ডাক দিবে, সঙ্গে সঙ্গে জমিন কথা বলবে। এই জড় বস্তু জবান করে কথা বলতে থাকবে। যেই জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা লেনদেন করেছিলেন, যেই জায়গায় দাঁড়িয়ে পাপের কাম করেছিলেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজন আর একজনের পিঠের সাথে পিঠ লাগাইয়া বাদাম টিপাটিপি করেছিলেন, কোন এলাকায় গিয়া, কোন পার্কে গিয়া, কোন জায়গায় গিয়া, কোন সিটি সদে গিয়া, আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে ওই এলাকার মাটি, ওই জায়গার মাটি, দিন বলবে, তারিখ বলবে, সময় বলবে, ধর্ম সমস্ত কিছু কথা বলে দিবে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি অমুক এলাকার মাটি বলছি, আমি অমুক মহল্লার মাটি বলছি, হয় বাংলাদেশ, নয় সিঙ্গাপুর, নয় মালয়েশিয়া, নইলে সৌদি আরব। ও সোনার ভাইয়েরা, আপনি যেই দেশে গিয়ে পাপ করেন না কেন, সেই দেশের মাটি, দিন, তারিখ, সমস্ত কিছু আল্লাহর কাছে উপস্থাপন করে আপনার জীবনের সব পাপের কথা বলে দিবে। আহা, মানুষ বুঝে না তার জীবন কত বিপদে আছে। আপনি বোঝার চেষ্টা করছেন না, আপনি মনে মনে খাচ্ছেন, মনে মনে ভাবছেন যে এভাবেই চলছে, এভাবেই যাবে। আমার সোনার ভাইয়েরা, এভাবে চলবে না। আল্লাহ নবী বলছে, এই জমিন, যে জমিনের উপরে দাঁড়িয়ে জীবনে যত পাপ করেছেন, সমস্ত পাপের কথা জমিন আল্লাহর দরবারে তখন বলে দিবে। যখন বলে দেওয়া শেষ হবে, তখন মানুষ চিন্তা করবে, 1টা 2টা সাথী অস্বীকার করছি, আল্লাহ তো কিছু কয় নাই, তখন আর একটা লাস্ট চান্স দিয়েই ছাড়ি। যেমন আগাছা যত প্রশ্রয় দিবেন তত খালি বাড়বে। কথা কানা করে ভাই, পোলা পানের বাঁধরামি যত প্রশ্রয় দিবেন ঘাড়ের উপরে বসে পিসাব করবে। এই কথা কান ঠিক না? এই আদম সন্তানেরা কি আমাদের মাঠে দেবে করে আল্লাহর কাছে 2টা সাক্ষী অস্বীকার করছি, আল্লাহ কিছু বলি নাই, দেখি লাস্টটা শেষ করে দিই, মনে হয় এরপরে আর কিছু নাই। তখন আদম সন্তান বলবে, আল্লাহ আপনিই তো বলেছেন যে আর কারোর পক্ষে কারো সাক্ষী গ্রহণ করা হবে না, আমার পক্ষে যে কটা বিরুদ্ধে আমার সাক্ষী হাজির করেছেন আমি এর একটাও মানি না। নাউজুবিল্লাহ বলবেন না। নাউজুবিল্লাহ। কারণ ওর অন্তরে জাহান্নামের ভয় থাকবে। কথা বল না কেন? ঠিক। জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত জটিল। কালেকশনে যাবো না, শেষ করে দিয়ে পরে না পরে পরে চলবে, আলোচনা চলছে না। চলো তো ইনশাআল্লাহ। চলবে। আমার ভাই, আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ইউতি মিন বাদি ফিল দুনিয়া মিন ইয়াউমিন নার। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার সবচাইতে একজন সুখী মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে ঢোকাবে।
আর বের করবে, বের করে জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী বলছেন জান্নাত থেকে ঢুকায় বের করেই জিজ্ঞাসা করবে তুমি দুনিয়াতে কেমন ছিলা, দুনিয়াতে তোমার জীবনটা কেমন কেটেছিল। আল্লাহ নবী বলছেন দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ জাহান্নামে যাওয়ার সাথে সাথে জীবনের সব সুখের কথা ভুলে যাবে, ভুলে গিয়ে বলবে আমি জীবনে কোনোদিন দুনিয়াতে সুখ পাই নাই। জোরে জোরে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ভাইরা, এই জাহান্নামের ভয় আপনাদের অন্তরে আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছে তৃতীয় নম্বরে সাক্ষী যখন মানুষ অস্বীকার করবে আল্লাহ তখন মানুষের মুখটাকে বন্ধ করে দেবে। আল্লাহ সূরা ইয়াসিনের আল্লাহ নবী বলছে আল্লাহ 4 নম্বর যে সাক্ষীটা হাজির করবেন এটা কোন দুনিয়ার কেউ না। আল্লাহ সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহ বলছেন আমি 4 নম্বর সাক্ষী হাজির করব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন মানুষ যখন 3টা সাক্ষী অস্বীকার করবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ তখন তার মুখটাকে বন্ধ করে দিব। কি করব? বন্ধ করে দেব। আর একটু জোরে বলেন মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়া ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত তুমি কথা বলো। ওয়াতাশহাদু আরজুলুহুম পা তুমি এবার কথা বলো। ও সোনার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যেই হাত দিয়ে বাহাদুরি করলা, যেই হাতের বলে কত কি দেখাইলা, আল্লাহ যখন বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম